আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে, ইতিমধ্যে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি একটি বাইরের দেশ থেকে নিয়ে আসা একটি বুলেট প্রুফ বাস, যেটা হচ্ছে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর থেকে এই বাসটা দিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতেছেন। তো এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনেকের মনে অনেক কৌতূহল যে এই বাস সম্পর্কে কিছুটা জানা দরকার, যে এই বাসটা কোথায় থেকে এসেছে, দাম কিরকম, এই বাসের ফিচার কি। তো অনেকের মনে এরকম প্রশ্ন জাগে। তো আশা করছি আজকে এই ভিডিওটিতে আমি কিছুটা হলেও আপনাদেরকে তথ্য দিতে পারবো। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাতে পারবো। তো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। বাংলাদেশে প্রথমবারের মতো দেশে এলো বাইরের তৈরি বুলেট প্রুফ বাস। দীর্ঘ 17 বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিকভাবে দেশে ফিরে আসাদের দলটি কিনে নিয়ে আসে এই বাসটি। এই বুলেট প্রুফ বাস হিনো মেলফা মূলত হিনো মোটরসের একটি ছোট থেকে মাঝারি আকারের টুরিস্ট কোচ। জাপানে এটি সাধারণত হোটেল, শার্ট, কর্পোরেশন ট্রান্সপোর্ট ও ছোট দল নিয়ে ভ্রমণের কাজে ব্যবহৃত হয়। তবে বাংলাদেশে আসা এই বাসটি বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ এটি দেশের সর্বপ্রথম সিভিউ বুলেট হিনো মেলফা, যা বাংলাদেশে পরিবহন কর্তৃক ও বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন এবং ফিটনেস অনুমোদন পেয়েছে। 2025 সালের 25 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের আগমন উপলক্ষে একটি বিশেষ বাসকে লক্ষ্য করা যায়। বাসটি লাল সবুজ রঙের রঞ্জিত ছিল এবং জানালাগুলো ছিল গাঢ় মোটার কাজযুক্ত। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায় এই বাসে করে তিনি বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যান। এই উপস্থিতির পর থেকে বাসটি বুলেট প্রুফ কিনা এই ব্যাপারে অনেক আলোচনা শুরু হয়ে গেছে। তবে বাস্তবতা হলো, এই বাসের কোনো প্রযুক্তিগত স্পেসিফিকেশন এখন পর্যন্ত সরকারিভাবে বা বিএমপির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। অর্থাৎ বাসটির নির্মাতা প্রতিষ্ঠান, মডেল বা ইঞ্জিনের ক্ষমতা, হর্স পাওয়ার, আর্মন বা বুলেট লেভেল এসব বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে আমরা ঘাটাঘাটি করে যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদেরকে বলতেছি। হিনো মেলফা মডেলের যাত্রা শুরু হয় 1998 অথবা 99 সালের মধ্যে, যখন হিনো মডেল তাদের আগের রেইনবো বাস সিরিজের সম্পূর্ণ পুনর্গঠন হিসেবে এটিকে বাজারে আনে। প্রথমের দিকে মেলফা মাঝারি আকারের 9, পরবর্তীতে মেলফা ছোট মডেলের 7 তৈরি করা হয়। 2004 সালে মেলফা 7 এর উৎপাদন বন্ধ হয়ে যায়। মেলফা 9 এর নাম ছোট করে শুধু রাখা হয় মেলফা। একই বছরে ইসুজু মোটরস এর সঙ্গে বাস ব্যবসায় অনুভূত হওয়ার পর এই মডেল ইসুজু গালামিও নামে চলাচল শুরু করে। বর্তমানে হিনো মেলফা বাসগুলোতে ব্যবহৃত হয় A05C ইঞ্জিন, যা একটি 5.2 লিটার ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। গাড়িটি জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। বাসটিতে রয়েছে 6 স্পিড অটোমেশন ম্যানুয়াল ট্রান্সমিশন, যা কম আরপিএম এ বেশি টর্ক প্রদান করে। তবে দামের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে কয়েক কোটি টাকা থেকে শুরু করে স্বাভাবিক উচ্চ মূল্যের দামি বলে গণ্য করা হয়েছে। বাসটির প্রকৃত বাসটির দাম সম্পর্কে কোনো নির্ভরযোগ্য বা দলীয় ঘোষণা নেই, ফলে বাসের দাম বিষয়ে প্রচলিত তথ্য যাচাইযোগ্য নয়। বাসটির ফিচার বা বিশেষ সুবিধার দিক থেকে গণমাধ্যম শুধু আনুমানিক ভিত্তিক তথ্য পাওয়া যায়। সাধারণত নিরাপত্তার জন্য ব্যবহৃত বিশেষ বাস বা যানবাহন মোটরস, যা যানবাহনের মোটা সুরক্ষিত কাজ, শক্তিশালী বডি স্ট্রাকচার এবং সীমিত দৃশ্যমানতা থাকে। তবে তারেক রহমানের ব্যবহৃত এই বাসটি ঠিক কি ধরনের সুরক্ষা প্রযুক্তি আছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে বুলেট প্রুফ বডি ও গ্লাস, বিশেষ আর্মার প্লেট ও মাল্টি লেয়ার বুলেট প্রুফ কাজ, যা গুলির আঘাত প্রতিরোধে সক্ষম। রেইনফোর্স চ্যাসিস, ভারী আর্মার বহরের জন্য শক্তিশালী কাঠামো। রান ফ্ল্যাট টায়ার, বাসের টায়ার ক্ষতিগ্রস্ত হলেও কিছু দূর যেতে পারবে অনায়াসে, সমস্যা হবে না। ফায়ার সেফটি ইমার্জেন্সি অ্যাসিস্ট, অগ্নি নির্বাপন ও জরুরি বের হওয়ার জন্য সুব্যবস্থা এবং পথ রয়েছে। এসি ও প্রাইভেসি ফিচার, ভিতরে আরাম ও গোপনীয়তা নিশ্চিত করতে পর্দা, সিস্টেম গ্লাস। তো বন্ধুরা, আশা করা যায় এই ভিডিওটা দেখার পর আপনাদের কিছুটা হলেও আইডিয়া চলে আসছে এই গাড়ি সম্পর্কে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সাথে থাকবেন সবাই, ধন্যবাদ। এবং চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।